একটু অগোছালো একটা ব্লগ নিয়ে আসলাম। থাকছে টুকটাক কিছু ক্লিনিংয়ের কাজ বাসার, আর থাকছে রান্নাবান্নার প্রিপারেশান। পরের দিনের জন্য মেহমান দাওয়াত করছিলাম, যার কারণে আগের দিন থেকে হচ্ছে কিছু প্রিপারেশান, গোছ গাছ, রান্নাবান্নার কিছু আগায় রাখা এগুলা চলছিল। সব কিছু মিলিয়ে অনেকটা হেভিজিবি টাইপ একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। পরের দিনের জন্য কিছু মেহমান দাওয়াত করেছিলাম। ইটালিয়ান দুইটা ফ্যামিলি, বিদেশি মেহমানরা আমাদের দেশি খাবার খেতে আবদার করেছে। তো আদৌ কি তারা আসলে আমার রান্না খেতে পারবে নাকি, বা আমাদের দেশি খাবার তাদের মজা লাগবে নাকি, সেটা নিয়ে বলতে পারেন একটু পেরেশানিতেও আছি। যাই হোক, আমি তো আমার মতো করে অবশ্যই আমাদের দেশি খাবারকে পজিটিভলি রিপ্রেজেন্ট করার জন্যই চেষ্টা করব। দেখা যাক কতটুকু করতে পারি। তো কালকের জন্য ডেজার্ট হিসেবে একটা ফুডিং বানাবো। হাতে বানানো ডেজার্টের মধ্যে আমি ফুডিংই করেছিলাম, রাতে একটা করে রেখেছিলাম, আর পরের দিন সকাল সকাল উঠে আরও একটা ফুডিং বানিয়ে নিয়েছিলাম। তো আমি অপেক্ষা করছিলাম দুধটার তাপমাত্রা কিছুটা কমে আসার জন্য, কারণ ডিমের মিশ্রণটা আমি এখানে মিক্স করতে হবে। আর এই সময়ের মধ্যে আমি পুডিংয়ের জন্য পরিমাণ মতো ডিমগুলো ভেঙে নিচ্ছি, আর ভালো মতো ফেটে নিতে হবে। তো অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো মতো ডিমগুলোকে ফেটে নিয়েছি, যতক্ষণ হালকা একটু ফোম ফোম ক্রিয়েট হয় ততক্ষণ পর্যন্ত। এরপরে ডিম আর দুধের মিশ্রণটা একসঙ্গে হচ্ছে মিক্স করে রেডি হয়ে গেলে আমি হচ্ছে একটা পাতিলে স্টিম করতে দিয়ে দিয়েছি। একদম লো আছে এটাকে আমি বসিয়ে রেখেছি প্রায় 16 থেকে 17 মিনিটের মতো। এরপরে হচ্ছে আমি ঢাকনা উল্টে যখন চেক করছিলাম, দেখলাম যে হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। তারপর চলে আসলাম বাসার কিছু ক্লিনিংয়ের কাজকর্ম করতে। তো প্রথমে আমি বাসার যে গ্লাস ম্যাটেরিয়ালগুলো আছে, মিরর বলেন, দরজাগুলো যেগুলো গ্লাসের দেওয়া, জানালা যেগুলো গ্লাস দেওয়া, তো সেগুলো আগে হচ্ছে আমি একটা গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে ভালো মতো পরিষ্কার করে নিব। গ্লাসগুলো একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকলে একদমই ভালো লাগে না দেখতে। বাসায় মেহমান আসলে একটা খুবই ভালো দিক হচ্ছে বাসা ভালো মতো একটা উসিলায় ডিপ ক্লিন করা হয়। এমনি যতই পরিষ্কার রাখা হয়, দেখা যায় যে মেহমান আসার আগে আরও ভালো করে পরিষ্কার করে মনের মতো করে গুছিয়ে রাখলে খুবই ভালো লাগে। এটা হচ্ছে নিজের